হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। ক্যাপশনে দেখতেই পাচ্ছেন, আজকে কথা বলবো কোসামেট আইল্যান্ড নিয়ে, যেটা থাইল্যান্ডের ব্যাংকক শহরের খুবই কাছাকাছি অবস্থিত একটি আইল্যান্ড। পাতায়া থেকে তো আরও কাছে। ব্যাংকক থেকে এটা পৌঁছাতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, আর পাতায়া থেকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। আপনি কী ধরনের ট্রান্সপোর্টেশন ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে। পাবলিক হলে একটু বেশি সময় লাগবে, ট্যাক্সি নিলে তাড়াতাড়ি হবে। আমরা যেমন 5 জনের ফ্যামিলি ছিলাম, সো আমরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম। পাতায়া থেকে আমাদের 1.5 ঘন্টার মধ্যেই আমরা বানফে পিয়ার, যেটা এই জেটি যেখান থেকে আমাদের কোসামেতে যাওয়ার ফেরিটা ছাড়বে, সেখানে পৌঁছে যাই। এখানে আমরা গিয়ে দেখলাম আমরা ট্যুরিস্ট ফেরিটা মিস করেছি, সো আমরা লোকাল ফেরিতে গেছি এবং ওটা একটা আরও মজার এক্সপিরিয়েন্স ছিল, লোকালদের সাথে তাদের হাট বাজার সব কিছুর সাথে একসাথে করে যাওয়া। আপনি যদি তাড়াতাড়ি আরও যেতে চান, এখান থেকে স্পিড বোট সার্ভিস আছে, যেটা 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনাকে পৌঁছে দেবে কোসামেত আইল্যান্ডে। বাট আমার কাছে মনে হয় বেড়াতে গেলে ফেরিতে করে আস্তে ধীরে যাওয়া যেমন রিস্ক ফ্রি, তেমন দেখতে দেখতে যাওয়া যায়। ট্যুরিজমের ক্ষেত্রে তো আসলে দেখাটাই ইম্পর্ট্যান্ট, তাড়াহুড়োটা আমি অত পছন্দ করি না। এটা হচ্ছে কোসামেদের পেয়ার বা জেটি, নাদান পেয়ার নামে পরিচিত। আর কোসামেত আইল্যান্ডটা হচ্ছে মারমেডের আইল্যান্ড। মারমেডের আইল্যান্ডটাকে কেন বলা হয় একটু পরে বলছি। আমরা ওখান থেকে এই ভেহিকেলগুলো, যেগুলো শাটল পাওয়া যায়, সেটা দিয়ে আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। এখানেও পৌঁছাতে 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগেনি। আইল্যান্ডটা ছোট, এখানে যে কোনো জায়গায় 10-15 মিনিটে চলে যাওয়া যায়। আমাদের রিসোর্টটা ছিল খুবই 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 সুন্দর। সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছেন। আমরা পৌঁছেছি দুপুর বরাবর। আমাদের রেস্টুরেন্টটাও একদম বিচের সাথে লাগানো, সো উই এনজয়েড অথেন্টিক থাই ফুড বিচ ভিউ দেখতে দেখতে। সো দিনটা আমাদের বেশ ভালো কেটেছিল ওই দিন। গুড ফুড, সি ব্রিজ, একটা শান্তিময় জায়গা। এই আইল্যান্ডটাতে আসলে বাইরের ট্যুরিস্ট খুব কম যায়, লোকালদের জন্য এটা বেশি পপুলার। যে কারণে বাইরের ট্যুরিস্ট কম যায় বলে এখানে ওই যে পাতায়া বা ফুকেটের মতো এত হাউকাও চিল্লাচিল্লি নেই, পার্টিজ নেই। শান্তির একটা জায়গা এবং সুন্দর সবুজ ঘেরা জায়গা। আমাদের হোটেলটা ছিল একদম পাহাড়ের সাথে লাগোয়া, আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন। সো ইট ওয়াজ আ রিয়েলি 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 গ্রেট মোমেন্টস ফর আস। আর এই আইল্যান্ডটাকে মারমেড আইল্যান্ড কেন বলা হয়? এই আইল্যান্ডে একটা প্রচলিত মিথ আছে যে আইল্যান্ডের রাজকুমারের সাথে এই আইল্যান্ডের এক মারমেডের অ্যাফেয়ার ছিল। সো ওইটার ডিটেলটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, যে তাদের কি হয়েছিল, তাদের কাহিনী কিভাবে আগিয়েছে এবং কিভাবে শেষ হয়েছে, আর কেন এই আইল্যান্ডের লোকজন এখনও এই মারমেডকে এবং রাজকুমারকে এত ভালোবাসে। যাই হোক, ইট ওয়াজ আ হেকটিক ডে। সো রাত্রে আমরা রুমেই একটা হালকা ডিনার করে বাচ্চারা রেস্টে চলে গেছিলো, আমরা একটু ঘুরে বেরিয়েছি। হোটেলটা খুবই প্রোটেক্টেড, ওখানকার গার্ডরা সবসময় আপনার দিকে নজর রাখবে। আর সকালে তো সত্যি কথা বলতে ভিউ আরও বদলে গেছে, পানির কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। সো নেক্সট ডের ব্লগটা দেখার জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই আইল্যান্ড সম্পর্কে এবং এখানে যাওয়া আসা সম্পর্কে আরও বেশি তথ্য আপনারা ওখানে পেয়ে যাবেন। আইল্যান্ডের পানি এত স্বচ্ছ, আপনি যদি কিনারেও দাঁড়িয়ে থাকেন, খালি চোখে মাঝে মাঝে মাছ দেখতে পাবেন। আমি অবশ্য মনে হয় একটু শার্কও দেখে ফেলেছিলাম এখানে। ভয়ে কাছে যাইনি, বাট পানিতেই দাঁড়িয়েছিলাম যখন দেখেছি। সো পরে মনে হয়েছে ওটা ভুল হয়েছে, যদি আসলেই শার্ক হতো ওটা, বা আই ডোন্ট নো শার্ক ছিল কি না, তাহলে আসলে কী হতো জানি না। বাট দেখুন পানিটা কত স্বচ্ছ, এই পানি আসলে দেখলে না নেমে তো আর পারা যায় না। তবে এরকম আসলে কোনো মানে নেই। মাঝে মাঝে শুনেছি এখানে বেবি শার্ক আসে, সো ভয় আর কাছে যায়নি, সত্যি কথা যেটা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে। স্টে টিউন, বাই বাই, টেক কেয়ার।